দেখো গাইস, এই ম্যাচটাতে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে। এই ম্যাচটাতে অনেক কষ্টে শেষ পর্যন্ত গিয়েও কিন্তু একটা নিশ্চিত বুয়া হওয়ার কথা ছিল, কিন্তু একটু ভুলের জন্য আমাদের নিশ্চিত বুয়াটা কিন্তু মিস হয়ে যায়। শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝে যাবা যে কিভাবে আমাদের নিশ্চিত বুয়াটা মিস হয়। এখানে কিন্তু মাত্রই আমি একটা এনিমিকে মারলাম, আরও টিমের সাথে সাথে আমাকে রাজ দিয়ে দেয়। আমিও আর অন্যদিকে না তাকিয়ে তাদের উপর আমিও রাজ দিয়ে দিই। এনিমিটা কিন্তু আমার মাইর খেয়ে এখানে পালানোর চেষ্টা করে, কিন্তু আমি ওকে কোনো রকম সুযোগ না দিয়ে আমি ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি বার হয়ে এবং তাকে একটা হেডশট মেরে এখানে নক করে ফেলি। তোমাদের কাছে একটা অনুরোধ, যেন ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা অনেক মজা পাবা এবং আনন্দ পাবা। এখানে কিন্তু গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা এনিমির সাথে ফাইট নিতেছিলাম, তবে এখানে একটা এনিমির সাথে ফাইট নিলে কি হবে, এখানে চারপাশে এনিমি চলে আসে এবং আমার এইচপির একেবারে 12টা বাজিয়ে দেয়। আমি মনে মনে একটা প্ল্যান করি যে আমি এখানে সুপার মেডি করে এমন দৌড় দিব যেন এনিমির বাপও আমাকে আর চিরতরে খুঁজে না পায়, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমার সাথে ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কিন্তু তারা আমাকে দেখে ফেলে এবং আমার পেছনে পিছনে তারাও কিন্তু চলে আসে এবং আমাকে একেবারেই নক করে ফেলে এবং সাথে সাথে কনফার্মও করে ফেলে। তারপর গাইস 71 বছর পর আমার টিমমেট যখন আমাকে রিভাইভ দেয়, আমি নাচতে নাচতে সামনের দিকে যাচ্ছিলাম, এমন সময় আমি কিন্তু এখানে এনিমির পায়ের আওয়াজ শুনি। এখানে কি আমি তাদের কাছ থেকে মাইর খাবো নাকি তাদেরকে উল্টা মাইর দিব, তোমরা নিজেরাই দেখো গাইস। তোমাদের দা 971 কিন্তু প্রো, আর এটার প্রমাণ কিন্তু তোমরা এখনই পাইছো। তো গাইস, ম্যাচের শুরুতে আমি যেটা বলছিলাম যে লাস্টে গিয়ে আমরা এই জিবুয়াটা আমাদের মিস হয়ে যাবে। তোমরা নিজেরাই দেখো আমরা এই জিবুয়াটা কিভাবে মিস করি। এখানে কিন্তু গাইস আমি শটগানের যাত্রা দিয়ে একটা এনিমিকে নক করি, কিন্তু ওইদিকে আমি যখনই আমার বন্ধুদেরকে চেক করতে যাই দেখি একটা বন্ধু বেছে নেই। এখানে ছিলাম আমি একা, আর সাথে বড় কথা হচ্ছে আমি যখনই এনিমিটাকে মারতে যাব তখনই আমার গ্লোয়ালিটি পড়ে না। প্রথম ম্যাচ নিশ্চিত বুয়া মিস হওয়ার পর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় রাউন্ডে বা দ্বিতীয় ম্যাচে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে সেটাও তোমরা দেখো। এখানে গাইস আমার একটু খেয়াল ছিল না যে আমার টিমমেট গুলো কখন মারা গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার টিমমেট 3টাই মারা গিয়েছে, এখানে বেঁচেছিলাম শুধু আমি একা। এই ম্যাচটাও কিন্তু গাইস আগের ম্যাচটার মতোই হয়েছিল। এখন কি আমি তাদেরকে রিভাইভ দিতে পারবো বা ম্যাচটা বাঁচাতে পেরেছি, তোমরা নিজেরাই দেখো গাইস। এখানে কিন্তু আমি বন্ধুদেরকে মাত্র রিভাইভ দিয়েছি, আর রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাকেও একটা এনিমি এসে মেরে দেয়। তারপর অনেকক্ষণ পর আমাকে তারা রিভাইভ দেয়, আর রিভাইভ পাওয়ার পর কি কি ঘটনা ঘটে তোমরা সেটাও নিজেরাই দেখো।
এখানে লাস্ট পর্যায়ে গাইজ গাড়ি বাবার মার খেয়ে আমি যখনই মেডিকেট করতে যাব তখনই জোন চলে আসে আর আমাকে এখানেই খতম করে দেয়। গাইজ যাদের ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।